কি রান্না হইব? রসা, হ্যাঁ, চচ্চড়ি, ভাজি, ঝেল। এটা তারপর কে হওয়াই দিছে আমি গেছি শুভ সকাল বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আছি ভালো, আপনাদের আশীর্বাদ দোয়া ও ভালোবাসা নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন নদীর কাছে চলে আসছি। এখানে হয় কি, নদীর মানে হয় না যে বলে না বহুরূপী, নদী কিন্তু বহুরূপী। এর স্নিগ্ধ সুন্দর নির্মল যে রূপ, এই রূপের পিছনে একটা ভয়ানক রূপও থাকে। সেই ভয়ানক কবলে যারা পড়ছে একমাত্র তারাই জানে যে এই জিনিসটা কি। আসলে আমি যদিও নদীর কবলে পড়িনি, কিন্তু আমার বোন যেহেতু পড়ছে সেই ক্ষেত্রে আমি জানি এটা যেমন নির্মল সুন্দর স্বচ্ছ, এর কাছে আসলে যেমন মানুষের শান্তি হয়। অনেকে আছে যে নদীর ধারে বসলে বা নদীর ধারে হাঁটলে তাদের ভালো লাগে, মনে একটু শান্তি মিলে। তাছাড়া এই যে নদীর ধার মানে নদীতে অনেক সময় হয় না বর্ষাকালে যে পিকনিকে যাওয়া, তারপর নদীর দুই ধার দিয়ে যে কাশ ফুল সুন্দর সারি সারি, এই ধরনের দৃশ্যগুলা মন কাড়ার মতোই। ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে বা কুশা নৌকা দিয়ে যে মাঝিরা মাছ ধরতেছে, এগুলো আসলে মন কাড়ার মতোই। কিন্তু এর যে ভয়ানক রূপ, মানে সেটা ভাবতে গেলে এর সৌন্দর্যটা আসলে তখন আর সৌন্দর্য লাগে না। আমার বোনের এত বড় বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি ছিল, সব এই নদীতে ভেসে গেছে। তো যাই হোক, মানুষ শেষে থেকেই শুরু করে, ওদেরও ওই রকমই, শেষ হয়েও সব শেষ হয়ে যায়নি, নতুন করে আবার শুরু করছে। তো এই যে দেখতেই পাচ্ছেন নদী, আর এখানেই আমার বোনের বাড়ি সব ভেঙে গেছে, ওর পাশে গিয়ে বাড়ি করছে। এই যে খুব সুন্দর কাশ ফুল ফুটছে, এগুলো এখন মরে মরে যাচ্ছে। তো দেখতে থাকুন সারাদিন কি কি করি। আজ আমার মায়ামার মাছমুখী আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এই যে দিক দিয়ে হচ্ছে যে মিমি আপুদের বাড়ি, ওইদিকে যেতে হয়, মসজিদ মাদ্রাসা, নদী। স্নান করতে গেছে ওরা। যাইব কোন যায় বালতি নিয়ে, ও নদীতে হলাম নাকি বাবুর পরীক্ষা কালকে, নাইলে যাইতাম না। আমার ওদিকে তো মনে করেন সন্ধ্যা রাত হইলে সমস্যা। এই যে তারপর বাবু স্নান করতেছি, তামেশা এসে পড়ছে, নদীতে নামবো। পাল্লা দেন তো, তামেশা দিয়ে কেরা বেশি পারে। না আমি নামো না, আমি আপনার নগে কইছিলাম পাল্লা ধরবো না, আমি করুম না, আমি এই জায়গায় করুম। এই যে সবাই স্নান করার জন্য এসে কথা আইলেন। এই লক্ষণ দাদাকে কি করছেন, খাইছিল বলে না না খেয়ে আছেন? এলিয়ে তো কয় যে কুকুর না, পালা কুকুর না, স্নান করে, স্নান করে, বিড়ালরা স্নান করে, বিড়াল স্নান করার লাগে, মানে যেটি পালে ওগুলা তো করলা। লাল ফরিং ধরছে, এটা খাওয়াই। হ্যাঁ খাইব বলে ভালো জিনিস খাওয়া, খাইব দেখে জুম করো তাই গেলাম গান। বাবা না ওটা উঠছে, বাবা উঠছে। এটা কি বানাইছো তোমরা? আজকে তো মাছমুখী, তো আয়োজন চলতেছে, রান্না শুরু হয়ে গেছে। কি কি
রান্না করবেন দিদি? তেল রসা বাবা রে টিভির মধ্যে গরম রে না রোদ উঠছে আজকে কি রান্না হইব? রসা হ্যাঁ চচ্চড়ি ভাজি ঝেল তুই দেখ বড়দি কি বানাইতেছে খাবি না? গুল বানাইতেছে গুল গুল খাওয়াইব মাথা এই যে খেলা খেলা আর খেলা সারাক্ষণ মোবাইল নিয়ে খেলা খেলা আর এই যে গোল ফিরানি শেষ সবার খাওয়া আরো রয়েছে রান্ধুনি গদিবার রয়েছে তাই না আজকে খাই পারবো না দই বড়দিরে এই যে আরো দই দিয়ে স্পেশাল বানিয়ে নিতেছে রান্ধুনির জন্য বডি খাবি না মা বইছে একবারে সিবির মধ্যে যে পিছে এই ঘর সিবি রোদ গরম দেখালাম না মহাদেশ ঘুমাইছে আমার মায়ের যে তিলক বিলক দেখা তো দেবেন ঘুম পারবার দিলি না স্যার তোরা কি কি দিয়া দিছে আমার খাওয়া দিব বাবু কে খাইব পরে এই যে বড় করে বইব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আসে হ্যাঁ হ্যাঁ অনুমতি হ্যাঁ দিছে অনুমতি হ্যাঁ খাবার কইছে খান দিছে অনুমতি খান তো দেখতে পারলেন মা মাছ রাত শেষে আজকে মাছ মুখী হচ্ছে সবার অনুমতি নিয়ে তাদের 3 ছেলে মানে আমার জামাইয়ের 3 ভাই সবার অনুমতি নিয়ে মাছ মুখে তুললো আজ 15 দিন পর শ্রাদ্ধ শেষে তো ওনাদের মাছ মুখী হলো আজকে এটা তাপস হওয়াই দিছে রাত আমি খাইছি
তাহলে বেশি হয়েছে হ্যাঁ আনুমানে আছে মানে আবার আনুমানিক তোমার কাকি এই যে আমাকে নন্দিনী বাবা আমাকে তুই এই যে ঘুরে এলো অনেক মাসির ঠেকানে আমরা করলে যাই না কত কি কি দিন দিয়ে আসবে আমার এই যে বলে আমরা আশীর্বাদ করে গেল ওই যে রুম্পা মালা দিয়ে আশীর্বাদ করে গেল ঘরে যে গুলবাজি বেঞ্চ কেউ থাকবো না গাড়ি দেখে ও আচ্ছা কও চলবি কথা কও ওটা কোন দূরে যাবো তারপর বড়দিদির বাড়িতে মোটামুটি মায়ের কাজ সব শেষ। এই তো এতদিনও যাও মনে মনে থাকতো যে শ্রাদ্ধ আছে, ওনার শ্রাদ্ধ আছে, এখন তাও মন থেকে মুছে যাবে। মানুষের জীবন আসলে কিছুই না, শ্রাদ্ধ হইল, মাছমুখী হইল, প্রায় শেষই, ওনার কথা মনে আর কি থাকবে। তো যাই হোক, চলে আসছি। কালকে শ্রাদ্ধ গেছে, আজকে মাছমুখী হইল, তো কাল থেকে তো আবার ব্যস্ত জীবন সবার শুরু হবে। দু একদিন আসলে মানুষের সাথে থাকলে পরে, বাসায় আসলে পরে খুব একা একা লাগে, মানে নিজে শূন্যতা মনে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আশীর্বাদ করবেন আমার জন্য, মানে আমাদের জন্য। আমিও আশীর্বাদ করি আপনাদের সবার জন্য। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কাল দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখার জন্য। আর আগামীকাল দেখা যাক, কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তখন অবধি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।